বাংলাদেশের জয় নিয়ে নানা রকম কথা হলে একটা ব্যাপার যেটা সবার নজর কেড়েছে তা হলো টিম পারফরম্যান্স। শতক ছোঁয়ার পর মুশফিকুর রহিমের উচ্ছ্বাস ছবি হয়ে আছে। বোলিংয়ের সময় সাকিব আল হাসান যেভাবে ব্যাটারের মনোযোগ চির ধরাতে বল ছুঁড়ে মারলেন, সে উত্তেজনাও। সাদমান ইসলাম ও জাকির হাসান অপরাজিত থেকে ৩০ রানের লক্ষ্য পূরণের পর ড্রেসিং রুমের করতালি, বিজয় উদযাপন প্রকাশের দৃশ্য ভক্তের হৃদয়ের ফ্রেমে বাধাই হয়ে গেছে। এরকম অনেক ঘটনা মিলে রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয়ের গল্প লেখা হয়েছে গতকাল, যেখানে নায়ক বা পার্শ্বনায়ককে আলাদা করে চরিত্রায়ন করা হয়নি। ঐতিহাসিক জয়ের ম্যাচে সবাই নায়ক। গর্বের এই জয়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য উৎসর্গ করা হয়েছে। নাজমুল হোসেন শান্তর এই ঘোষণা শুনেছে গোটা ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে 14 টেস্ট খেলে এই প্রথম জয় পেল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজের প্রথম ম্যাচ ছিল এটি, যে ম্যাচে প্রথম থেকে শেষ পর্যন্ত অল আউট ক্রিকেট খেলেছে বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তান 6 উইকেটে 448 রানে ইনিংস ঘোষণা করলে বুক চিতিয়ে জবাব দিয়েছেন মুশফিকুর রহিমরা। ওপেনিংয়ে সাদমান ইসলাম অনিকের 93 রান, মুমিনুল হক, লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজের হাফ সেঞ্চুরি লিডে নিয়ে গেছে দলকে। বাংলাদেশকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী করে তুলেছিল প্রথম ইনিংসে 117 রানের লিড। মেহেদী হাসান মিরাজ চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সে আশার কথাই শুনিয়েছিলেন। তিনি বোলারদের মনে করিয়ে দিয়েছিলেন দায়িত্বের কথা। তিনি ও বোলিং ইউনিটের সবাই মিলে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে 146 রানে অল আউট করলে জয়ের ফুল ফোটে। 30 রানের লক্ষ্য বিনা উইকেটে পূরণ করে বাংলাদেশ। গর্বের জয়ের পর শান্ত পুরস্কার বিতরণীতে উৎসর্গের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন। আমরা এই জয় তাদের উৎসর্গ করছি, তাদের জন্য অনেক অনেক দোয়া। এরপর তিনি বলেন, আমরা ম্যাচটি জিতেছি, আমাদের জন্য এটি ঐতিহাসিক দিন। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে খুবই বড় একটি অর্জন। আমার জানা মতে এখানে আগে কখনো জেতা হয়নি। এবার সিরিজ শুরুর আগে আমাদের বিশ্বাস ছিল আমরা জিততে পারবো। সবার মধ্যে বিশ্বাস ছিল এবার কিছু হতে পারে। সে অনুযায়ী তারা যেভাবে নিজেদের মেনে ধরেছে তাতে আমি খুশি।